হ্যালো বন্ধুরা, দেখো ঘড়িতে এখন 1টা 5 বাজছে। আর আমি এখন এসেছি স্কুল থেকে। ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তোমরা তো জানোই, যে আমার ব্লগটা দেখো। আর ওইদিকে দেখো অনেকগুলো সবজি কেটে দিয়েছিলেন আমার কাকিমণি। তো ওগুলো কেটে উনি চলে গিয়েছিলেন হচ্ছে মানে ওনার অফিসে। এখানে হচ্ছে শিম আর হচ্ছে কলার ফুল আর অল্প আলু বেগুন। তো আমি কলার ফুল দিয়ে একটা করুয়া বানিয়ে নেব হচ্ছে শুধু নুন হলুদ আর অল্প জিরে দিয়ে, মানে সর্ষে টর্ষে আর এটার মধ্যে দেব না। তো এগুলো রান্না করছে হচ্ছে মানে কাকিমণির জন্য। কাকিমণি তো মানে নিরামিষ খান। আর ওইদিকে দিদিভাই রান্না করছে মানে মাছ ওইগুলো। আর দেখো উঠোনে অনেকগুলো ধান মানে শুকানোর জন্য দিয়েছে হচ্ছে, কানাইয়া দিয়েছিল ওইগুলো। কানাইয়া ওগুলো তুলবে, ওগুলো মেলবে, ওগুলো কানাইয়ার কাজ, আমরা ওইগুলো করি না। আর ওইদিকে দেখো ছেলেকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো এখন ও মানে একা একা খেলছে। ঘরে তো মানে হচ্ছে ওর বড়দাবাই নেই, ও স্কুলে রয়েছে, ওর ছুটি হবে 2:20-এ। তো একা একাই খেলছে। তারপর দেখো আমি অল্প মানে কালো জিরা সম্বাস দিয়ে হচ্ছে আলু বেগুনের ঝোলটা বসিয়ে দিয়েছি, নিরামিষ রান্না করব। একদম কম মশলা দিয়ে, মানে কাকিমণি হচ্ছে মানে কম মশলা তরকারি খান, তো একদম কম মশলা দিয়ে ওগুলো রান্না করব। আর ভেবেছিলাম শিমপুর বানাবো শিম দিয়ে। তো হচ্ছে মানে কারেন্ট ছিল না, তো শস্য গ্রাইন্ড করতে পারছি না, মানে ওগুলো বেটে টেটে আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি পারবো না রে বাবা। আর ওইদিকে দেখো দিদিভাই রান্না করছে। আর মানে কলা গাছটা যে কাটা হয়েছিল ওইগুলোর মানে কলার ভিতরের যে মাছটা থাকে ওটা নিয়ে এসেছেন কাকিমণি, ওগুলো কাল রান্না হবে। ওগুলো না মানে খেতে ভীষণ ভালো, মানে আমার তো খুবই ভালো লাগে ওগুলো রান্না করলে, নিরামিষও হোক বা শীতল দিয়ে হোক, মানে ভীষণ ভালো লাগে আমার। তারপর দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে অল্প ধনেপাতাও দিয়ে দিয়েছি উপর থেকে। ভেবেছিলাম শিমপুরটা করব, তো কারেন্ট নেই, তার জন্য আর সর্ষে গ্রাইন্ডও করতে পারিনি, আর আমি শিমপুরও বানাতে পারিনি। তো নিরামিষ রান্না শেষ। আর ওইদিকে দিদিভাই রান্না করেছে হচ্ছে কাংলা মাছ দিয়ে একটা তরকারি, আর কি যেন হচ্ছে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে, আর ডাল। তারপর হচ্ছে গিয়ে মানে আমি নিরামিষ দিক থেকে আনিয়েছিলাম থুর দিয়ে করুয়া, আর হচ্ছে বেগুন দিয়ে পাবদা মাছ দিয়ে একটা ঝোল। এগুলো হচ্ছে আমাদের মানে দুপুরের রান্না। তারপর ওগুলো দিয়ে খেয়ে দিয়ে হচ্ছে মানে ছেলেকে ঘুম টুম পাড়িয়ে আমিও একটু শুয়েছিলাম। তারপর দেখো সন্ধেবেলা মানে ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমিও ঘুম থেকে উঠে কিছু কাজটা সেরে ওকে দিয়ে দিয়েছি হচ্ছে দুধ বিস্কিট। আর আমি অল্প ব্রেডের মধ্যে জ্যাম দিয়ে আমিও খেয়ে নিয়েছি। আমি তো আর চাটা খাই না, তো আমি অল্প ব্রেড খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দিদিভাই বানিয়েছে হচ্ছে চা, কাকিমণিকে দিচ্ছে মানে লাল চা। তারপর বসে পড়লাম অল্প পড়াশোনা করতে, মানে ছেলেকে পড়াশোনা করাবো, তো সাথে তো আমারও পড়া হবে, আমিও পড়বো ওর সাথে। এইদিকে দেখো আমার বিছানা দেখো সবগুলো এলোমেলো হয়ে আছে, কিছু গুছগাছ করিনি। আর ছেলেকে মানে পড়াতে বসে বলছি যে তুই ABCD লিখ, আর আমি আমার কাজটুকু করে নিই। অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, ওগুলো এখন ভাঁজ টাজ করে রাখছি। তারপর দেখো ছেলেকে পড়াশোনা করানোর পর দেখলাম যে মানে কাকিমণি হচ্ছেন গিয়ে কিছু নারকলগুলোকে কুড়াচ্ছেন, নারকল দিয়ে নাড়ু বানাবেন। তো মানে
কাল হচ্ছে আমাদের বাড়িতে মানে সকালবেলা হবে উপাসনা, মানে হচ্ছে গিয়ে তো উপাসনার জন্য নারকেলের নাড়ু আর হচ্ছে খইয়ের মানে নাড়ু বানিয়েছেন। সকালবেলা উপাসনা হবে, তার জন্য উপাসনাতে মানে হচ্ছে নারকেলের নাড়ু আর খইয়ের নাড়ু তো দিতেই হয়, তার জন্য বানিয়ে নিয়েছেন। আর দেখো আমি কিছু ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, রাতের বেলা রান্নাটা করব। আর ঘরে ছিল কিছু কাঁকড়া মাছ, তো দুপুরবেলাও হয়েছিল কাঁকড়া দিয়ে একটা তরকারি। তো আমিও ভাবলাম যে এখনও কী বানাবো, কাঁকড়ার সাথে তো সবজি কী দেবো মানে ভেবে পাচ্ছিলাম না। তো মাছটুকু ভেজে বললাম যে না, মানে একটা খালি তরকারি বানিয়ে নেই পেঁয়াজ টমেটো দিয়ে। তো আমি মানে একদম খালি একটু ঝুল টাইপের খালি বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চালটাও ধুয়ে নিয়েছি, ভাতটা বসিয়ে দেব। হচ্ছে গিয়ে কর্ণব আর স্বর্ণব খেয়ে নেবে, ওরা তো ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি, তো ওদের খাওয়ার জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন হচ্ছে বানাবো ডিম ঝোল। তো ডিম ঝোল খাবে হচ্ছে মানে কর্ণব স্বর্ণব আর হচ্ছে কর্ণবের কাকা, তার জন্য 3টাই দিলাম, মানে এক্সট্রা আমরা খাবো না, তার জন্য আর মানে এক্সট্রা ডিম দিইনি। কেন আমরা বাসি ডিম তো খেতে নেই, তো বাসি আর মানে ডিমটা আর বেশি এক্সট্রা দিইনি। এখন ঝোলটা দিয়ে দিয়েছি, তারপর দেখো হয়ে গেছে আমার মানে রাতের রান্নাটা কমপ্লিট, হচ্ছে মাছ ঝোল আর ডিম ঝোল। বন্ধুরা ব্লগটা কীরকম লাগলো